শুধু আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর সাথে সম্পর্ক জোড়েন, আল্লাহর সাথে সম্পর্ক জোড়েন, রাতের গভীরে আল্লাহর সাথে সম্পর্ক জোড়েন, আল্লাহর উপর ভরসা রাখেন। আল্লাহ তুমি না বলছো তুমি আলী, তুমি না বলছো তুমি আজিম, আল্লাহরে মাঝে মাঝে মনে করায় দেন না। কি বলছি বলেন? তুমি না বলছো তুমি 7 আসমান 7 জমিনের মালিক, আমার রামগঞ্জটা অল্প সময়ের জন্য একটু দিয়ে দাও না। বুঝেন না কিছু? কি বলে? তাহলে ওয়াহুয়াল আলিয়ুল আযীম। তাহলে আয়াতুল কুরসি পড়তে দিয়েছে আমাকে কেন? আল্লাহর জাত ও সিফাতের জন্য। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পড়ে হুয়াল্লাহুল্লাযী পড়ে, রাসূল বলেন ৭০,০০০ ফেরেশতা দিনে, ৭০,০০০ ফেরেশতা রাতের বেলায় তোমার জন্য মাগফিরাতের দোয়া করবে। আচ্ছা এবার বলুন তো ৭০,০০০ হুজুর দিয়ে দোয়া করাতে কত টাকা রাখবো? যাক হিসাবে করাই চান না কি? ৭০,০০০ হুজুর দিয়ে দোয়া করতে ৭০ লাখ টাকা কুলাবে? আর ৭০,০০০ ফেরেশতাকে আপনি আপনার জন্য দাঁড়া করায় দিলেন। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। প্রতিটা শব্দ আল্লাহ তাআলার সিফাত। প্রতিটা শব্দ কি? এবার বলুন তো আল্লাহ তাআলার সিফাতগুলো আমার কলিজা যদি এসে যায় তা আমার জীবন কেমন হবে? প্রথম শব্দ সামি, তিনি শুননেওয়ালা। দ্বিতীয় শব্দ আলিম, তিনি সব জানেন। আচ্ছা এই দুটো শব্দ কেন দিলেন? আমাকে শুধু এই কথা বুঝাবার জন্য। তুমি জীবনে যা বলবা সব আমি শুনি, তুমি জীবনে যা করবা সব আমি দেখি, সব আমি জানি। আমাকে কিন্তু সবক দিচ্ছেন, লেকিন আমি সবক নেই না, আমি বুঝি না। আমার বলা কেমন? আমার বলা হলো আমাদের মোবাইলে যেভাবে রিংটোন আসসালামু আলাইকুম আছে, আমাদের বলা হয়ে গেছে তেমন। বাস্তব না বাস্তব? রিংটোনে যদি দুরূদ শরীফ পড়ে তো মোবাইলের সওয়াব হয় কত দূর? কি হয়? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আপনি বলবেন আর কি হুজুর এগুলো ছাড়া কি আপনার কাছে আর ওয়াজ নাই? তাই বলে আমার আব্বাও দুনিয়ার ব্যাপারী ছিল, আমিও দুনিয়ার ব্যাপারী। মনে হয় বুঝেন নাই। ইয়েতে কারণ বাজারে গেলে দেখবেন শুধু ধনিয়ার ব্যাপারী আছে, এক বেটা শুধু ধনিয়া লইয়া বসে আছে, ট্রাকে ট্রাকে ধনিয়া। আচ্ছা এই বেটা কি শুধু ধনিয়া বেচে? না, এই বেটার লগে খেজুর আছে, খেজুর নাই, সে বেচে শুধু ধনিয়া। এই ধনিয়া দিয়ে সে 6 তলা বাড়ি করছে। আমি শনিয়াকড়া দেখছি এক বেটা কলা বেচে, তার পেছনে 10 তলা বাড়ি, নিজে, তাও আবার নিজের 10 তলা নিজের বাড়ি। তুমি ছিলা? আমি কলা কিনছি তার থেকে, খাওয়ার জন্য কলা কিনছি। বেটা কলা লইয়া বসেছে, রাত 1টা বাজে কলা এক কলা লইয়া বসেছে। তো বলতেছি আমি এত রাত্রে, বলতেছে এই কলা বেচে এই বাড়িটা করছে, এই জন্য এটা ছাড়ি না। এটা কি করি না?
এটা ছাড়ি না, এটা লইয়েই আমি আছি। এখন এই বেটা বুঝি বলে ভাই আমি কলাওয়ালা, পৃথিবীর কোনো ফল আপনি আর কিনবেন না, শুধু আমারটা কিনবেন। বেটা শুধু এটা নি বলে। বেটা কি বলে ভাই যার যা লাগে যেখান থেকে যা লাগে সব নিয়ে যান, শুধু যাওয়ার সময় আমার কাছ থেকে কলাটা নিয়ে যাবেন। বেটা বুঝাইতে চাই যে ভাই আমার কাছে একটা আছে, আমি একটা বেচি, আপনি লাগলে এটা নিয়েন, না লাগলে নাই, বাকি অন্য সব হুজুরের কাছ থেকে সব লয়ে যাইয়েন, আমার অসুবিধা কি? এই জন্য আমি কি বেশি কন আমি ধনিয়া বেশি হালকাটা আর কি, হালকা যেটা না হলেও হয়। মনে হয় বুঝেন না, ধনিয়া না দিলে ডাইল হবে না? হবে না? হবে। লেকিন বিবি যাওয়ার সময় মনে করে দেয় ধনিয়া কিন্তু আনিয়েন। বাস্তব না বাস্তব বলেন? তাহলে ধনিয়া দিলে যেমন ডাল একটু বেশি মজা হয়, কাঁচামরিচ দিলে একটু বেশি মজা হয়, ঘি দিলে একটু বেশি মজা হয়। এগুলো যদি জিন্দগির সাথে মিলাতে পারেন তা আপনার জিন্দগিটা বেশি মজা হবে। আচ্ছা সুবহানাল্লাহ বলেন। আমি এটাকে অবশ্যম্ভাবী বলি না, লাজেম বলি না, ফরজ বলি না, ওয়াজিব বলি না, লেকিন কি করি ও ধন্য ব্যাপারের মতো আর কি। আমি বলি এগুলো হলে একটু সুন্দর হবে, জীবনটা সুন্দর হবে। তাহলে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার লাজেম করেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সূরা ইখলাস কয় বার? সূরা ফালাক কয় বার? সূরা নাস কয় বার? 3 বার। 6টা 45 বাজে, 6টা 45। ধ্যানের সাথে মনোযোগ দিয়া, চোখ বন্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আজ থেকে পড়বো তো? আপনি বলুন তো দেখি, আমরা 25-এ শুরু করছি, 49 বাজে, এখন কয় মিনিট হয়েছে?
সর্বোচ্চ 3 মিনিটই হয়ে গেছে। এই 3 মিনিট সকালবেলা দিবেন, 3 মিনিট মাগরিবের পরে দিবেন 3 মিনিট। রব বলেন যাও কথা দিলাম তুমি আমার আমি তোমার। আচ্ছা বলুন তো দেখি আর কত বড় পুরস্কার ঘোষণা দিলে আপনি এটা পড়তেন? কি মুল্লা আলী কারি রাহমাহুল্লাহ এই বাক্যের তরজমা তাজযীকা মিন কুল্লি শাই, এই বাক্যের তরজমা তিনি লিখেছেন 1 নাম্বার, সারা পৃথিবীর যত মানুষ আছে সবাই নফল ইবাদত যত করে, তোমার যদি ব্যস্ততার কারণে সুযোগ না থাকে সব নফল ইবাদতের সমস্ত পরিমাণ সওয়াব আল্লাহ তোমারে দিয়ে দিবে। 2 নাম্বার তরজমা, তোমার এই দিনে এই রাতে যা যা লাগে, তোমার দুনিয়াতে যা যা লাগবে, মওতের সময় যা লাগবে, কবরে যা লাগবে, হাসরে যা লাগবে সব দিয়ে দিবে। 3 নাম্বার তরজমা, তোমার এই দিনে যত ক্ষতি হইতে পারে, এই রাতে যত ক্ষতি হইতে পারে, তোমার দুনিয়াতে যত ক্ষতি হইতে পারে, মওতে কবরে হাসরে যত ক্ষতি হইতে পারে, সমস্ত ক্ষতির মোকাবেলায় এই 3টা সূরা যথেষ্ট হবে। পড়বো তো? বলেন না ইনশাআল্লাহ? নিয়ত পাক্কা? একটা শব্দ, এই দুজনের সৌজন্যে একটা শব্দ বলি। এই সূরাটার মধ্যে একটা শব্দ আছে মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা, যাহা যাহা তিনি বানিয়েছেন, আল্লাহ তাআলা যা যা বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি না ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো দেখি শব্দটার দাম কত? হ্যাঁ আচ্ছা আগুন, এর মধ্যে আগুনও আছে না নাই? আগুনের যত ক্ষতি আছে, পানির যত ক্ষতি আছে, বাতাসের যত ক্ষতি আছে, মাটির যত ক্ষতি আছে, মাখলুকের যত ক্ষতি আছে, জিনের যত ক্ষতি আছে, মানুষের যত ক্ষতি আছে, জিনদের যত ক্ষতি আছে, আসবাবের যত ক্ষতি আছে, উপরে যত ক্ষতি আছে, নিচে যত ক্ষতি আছে, ডাইনে যত ক্ষতি আছে, বামে যত ক্ষতি আছে, সামনে যত ক্ষতি আছে, পেছনে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে যদি আপনি সুদৃঢ় দুর্গের ভিতরে আল্লাহ তাআলার হেফাজতের ভিতরে ঢুকে যান তো আপনার আর ক্ষতি করবে কে? সুবহানাল্লাহ বলে না? পড়েন তো মিন শাররি মা খালাকা, পড়েন আবার বলেন মিন শাররি, উলামা ইকরাম পড়েন মিন শাররি মা খালাকা, আল্লাহ যাহা যাহা আপনি বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আপনি আমাকে পানা দান করেন। আপনি বলুন তো দোয়াটার দাম কত? মাইলস্টোন কলেজে একটা বিমান দুর্ঘটনায় এতগুলো বাচ্চা পুড়ে যাবে, মারা যাবে, এই কথাটা বিজ্ঞান জানতো? সারা পৃথিবীর কোন বিজ্ঞানের গ্রন্থে এই কথাটা লিখে দিছে, লেকিন আমার রব তো জানতেন, এই জন্য রব আমাদেরকে তাবিজ দিয়ে দিয়েছেন মিন শাররি মা খালাকা। সুবহানাল্লাহ বলে না? মনে হয় আমি বুঝাইতে পারলাম না। মিন শাররি মা খালাকার মধ্যে এটাও আছে না নাই? হ্যাঁ, আগুন আছে না নাই? পানি আছে না নাই? বাতাস আছে না নাই? সাগর আছে না নাই? ভূমিকম্প আছে না নাই? এবার বলেন তো এই সূরাটার দাম কত? এই আয়াতটা যদি সূরায়ে তাওবার একটা আয়াত বানায় দিত মিন শাররি মা খালাকা, তা আমি মুশতাক নবীও পারতাম না, আপনিও পারতেন না। এই জন্য রব কোরআন শরীফের শেষ সূরার মধ্যে দিয়ে দিছে, এত ছোট্ট সূরার মধ্যে দিয়ে দিছে। আপনি নির্বাচনের দিন কি কি ক্ষতির মুখোমুখি হতে পারেন একদিন বলেন তো? হ্যাঁ এইসব ক্ষতি বলো, যত ক্ষতি আমি জানি, বলেন যত ক্ষতি আমি জানি না। আরে যত ক্ষতি বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞান জানে না, যত ক্ষতি রাসূলরা জানে, যত ক্ষতি রাসূলরা জানে না। আরো আগে বলেন যত ক্ষতি জিবরিল জানে, যত ক্ষতি জিবরিলও জানে না। এবার বলেন তো মিন শাররি মা খালাকার মধ্যে কি কি আছে, কি কি নেই? উলামা ইকরাম বলেন। হ্যাঁ একটা আপনি বুঝা কর না যে হুজুর এটা নাই এর মধ্যে, এই শব্দ নাই, শব্দটাই নাই। আরে সুবহানাল্লাহ বল। আচ্ছা আপনি যে যেমন আপনি এখন খাইলেন, খাওয়ার মধ্যে একটু তেলের ক্ষতি আছে, এর মধ্যে এটাও আছে না নাই? হ্যাঁ আজকে দুধটা খাইলেন হজম হলো না, এটার মধ্যে এটাও না আছে না নাই? কোনটা আছে কোনটা নাই একটু বুঝা এখন। মিন শাররি মা খালাকা পড়েন। এবার দেখেন আমাদের জীবনে সবচেয়ে বেশি ক্ষতি হয় হাসেদিনের দ্বারা। কিসের দ্বারা? হাসেদ। হাসেদ
আপনার পেছনে যে কি করে, হিংসা করে। আপনার পেছনে যে কি করে, হিংসা করে। হিংসুকের হিংসা আসে না নাই? কোম্পানির সাথে হিংসা আসে না নাই? ইমামের সাথে হিংসা আসে না নাই? মোতামিম আরেক মোতামিম করতে হিংসা আসে না নাই? এই হুজুরের লগে কতজনে হিংসা করে। আমাদের মাদ্রাসার প্রত্যেক বছর হুজুর আইয়ে খা, আঙ্গো মাসে আইয়ে না খা। জি গান যায় রামি বাগি ইব্রাহিম লাজেম, বাগি ইব্রাহিম তাবিজ করছে আমারে। তাহলে এবার দেখেন এক শব্দ, মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। হাসাদকারী যখন আমার বিরুদ্ধে আমার পেছনে হাসাদ করবে, ওর হাসাদ থেকেও আমি না আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার আপনাদের জন্য কত দরকার যে প্রার্থী হইবেন। কালকে আমার বক্তব্য যে শুনছেন, আমি আজ একজনকে কইছি, একজন আমরা ঢাকা থেকে একটু আগে থ্যাংক ইউ দিছি। আমি বলছি থ্যাংক ইউ দিয়ে হবে না। যদি আমার এই বক্তব্যের কারণে যদি 20 লাখ টাকা করে হাদিয়া দেয় সব কোনো দলে অল্প হবে। কালকে আমি এই বক্তব্য দিয়েছি জাতির সামনে, কমপক্ষে 3 লক্ষ মুসলমান ছিল সামনে, 3 লক্ষ মুসলমান আমাদের উপর প্রশ্ন করে আপনারা পারবেন কিনা। আমি দিয়ে দেখো, পারবো না। আমার কালকে 1 ঘন্টার বয়ান শুনে নেবেন, পারবো না। মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, বলেন। যখন হাসাদকারী আমার বিরুদ্ধে হাসাদ করে, আমি তো জানি না কে কোন রাতের অন্ধকারে আমার বিরুদ্ধে হাসাদ করে, কে কোথায় বসে আমার বিরুদ্ধে হাসাদ করে, কোন নারী হাসাদ করে, কোন পুরুষ হাসাদ করে, কোন দলে হাসাদ করে, কোন ব্যক্তি হাসাদ করে, কোন সংস্থা হাসাদ করে, আমি তো জানি না। মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, যা করে সব থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার কেমন হলো দোয়াটা, কেমন হলো? সুবহানাল্লাহ বলেন। স্বাভাবিকভাবে ফেরেশতা কিন্তু আপনার কোনো ক্ষতি করে না, ক্ষতি করে জিনে আর ইনসানে, জিন আর মানুষে ক্ষতি করে, মানুষ ছাড়া আপনার কেউ ক্ষতি করে না। গরু জীবনে কোনোদিন আপনার ক্ষতি করে নাই, আরে বাঘে ক্ষতি করে নাই, সিংহে ক্ষতি করে নাই, কুত্তা ক্ষতি করে নাই, সাপে ক্ষতি করে নাই, বিচ্ছুয়ে ক্ষতি করে নাই, মাঝে মাঝে মশা একটু কামড় দিছে আর কি। তাহলে আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে কে? মানুষ সবচেয়ে বেশি ক্ষতি করে কে? আর ফাঁকে জিন্নাতে একটু কি করে, ডিস্টার্ব করে না বলেন? মাঝে মাঝে জিন্নাতে একটু কি করে, ডিস্টার্ব করে। তো আপনি বলে দিলেন আমি আর পারবো না, অত কিছু আমি পারবো না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সারা পৃথিবীতে যত মানুষ আছে, সারা পৃথিবীতে যত জিন আছে, যে আমার যেখান থেকে ক্ষতি করতে চায়, আমি পারবো না ওদের মোকাবেলা করতে, আমি তোমার হেফাজতের চাদরে ঢুকে গেলাম, যাও তুমি বুঝো। এর অর্থ কি? এর অর্থ যেন আল্লাহ তোমার কুত্তা তুমি সামলাও। আরে সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? তোমার কুত্তা কি করো? আপনি এক ঘরে গেলেন, ওই ঘরে যেমন এক বাড়িতে আপনি মেহমান হলেন, ওই বাড়ির কুকুর আপনার দিকে ধেয়ে আসলো, আপনি তখন কি করেন? কুত্তার সাথে যুদ্ধ করেন না বাড়িওয়ালার আশ্রয় ঢুকে যান? কি বলেন? আঙ্কেল বাঁচান। তা আঙ্কেল কি বলে? এ বল্টু থাম। বাস্তব না বাস্তব? তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে বল্টু আস্তে লেজ নাড়তে আবার ভিতরে ঢুকে যায়। তো আমি বললাম যেন সূরা ইখলাস আর ফালাক আর নাস বলে, আমি কি বললাম? আল্লাহ তোমার কুত্তা তুমি সামলাও, আমি পারতাম না এত সাথে যুদ্ধ করতাম। কি যে আমার বিরুদ্ধে হাসাদ করবে, আমি পারবো না ওর সাথে নড়তে। যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমি পারবো না ওর সাথে নড়তে। যে আমার ঘরে চুরি করতে আসবে, আমি পারবো না ওর সাথে নড়তে। যে ডাকাতি করতে আসবে, আমি পারবো না ওর সাথে নড়তে। কখন বিদ্যুতে আমাকে পিষ্ট করে দেয়, আমি পারবো না এর সাথে নড়তে। কখন গ্যাসে আমাকে জ্বালায়া দেয়, আমি পারবো না ওর সাথে নড়তে। কখন আমার গাড়ির চাকা খুলে যায়, আমি পারবো না এত কিছু করতে। তোমার হেফাজতের চাদরে, রব্বিল ফালাক রব্বিন নাস ইলাহিন নাস মালিকিন নাসের হেফাজতের চাদরে আমি ঢুকে গেলাম। কি ভাই, একজনও সিরিয়াসলি বললেন না যদি আমি আজ থেকে পড়বই পড়বো। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। কি আমরা ইনশাল্লাহ কর্ণ কজুর করি? হ্যাঁ বলেন ইনশাল্লাহ পড়বো তো। এর মধ্যে কি কি আছে কি কি নাই? আচ্ছা, মা খালাকার মধ্যে আমেরিকার বোমারু বিমান আছে না নাই? বাহ, মা খালাকা আমেরিকার বোমার অভিমান আছে না নাই? তো কি কি আছে কি কি নাই? তাহলে এটা পড়া উচিত, দরকার না বলেন?
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। উফ, কত তো দূর চলে যেতেছে। 2 দিন ব্যাপী মাহফিল, মেহমানের তো কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ। যার রব আছে তার সবই আছে, আর যার রব নাই তার সব থাকেও কিছু নাই। গত 16 বছরে কি না ছিল, এখন কি কি আছে? গত 16 বছরে যাদের সব ছিল এখন তাদের কি কি আছে? আর আমাদের 16 বছর রব ছিল, তো এখন আলহামদুলিল্লাহ আমাদের সব আছে, এখনো আছে। জেলখানা আমাকে বলতো, হুজুর আপনি বের হবেন কবে? আমি বলতাম বের হওয়া নিশ্চিত, তবে জিন্দা বা মুর্দা। রাতে যারা ডিউটি করতে আইতো এখান দিয়ে ঘুরতো, হুজুর কবে বের হবেন? বলতাম বের হওয়া ইনশাল্লাহ নিশ্চিত, তবে জিন্দা বা মুর্দা। জেলখানা কেউ চিরদিন থাকে না, এখানে হয় বের হওয়াই লাগে, হয় জিন্দা বা মুর্দা। কি এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 100 বার। 5 নামাজে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। 2টা পুরস্কারের ঘোষণা। 1 নাম্বার, গুফরাত খাতায়া হুয়া ইন কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। 2 নাম্বার, আপনি বলবেন আর কি হুজুর বুঝো তো ধরে না, এই ছোট্ট আমলের দ্বারা বুঝি সব গুনাহ মাফ হইব? আসলে এই ছোট্ট আমলের দ্বারাই যারা আল্লাহ মাফ করবো না তার দ্বারা পড়া হয় না। বাস্তব না বাস্তব? আপনি মনে করতেছেন বুঝি সবার হয়, সবার বুঝি হয়, আর আমার হয়নি এটা জিজ্ঞান না। কত ব্যস্ততা, আমারও তো ছুটি যায়, ছুটি না বলেন? তাইলে 33 বার কি পড়বেন কিভাবে বলেন? 1 নিঃশ্বাসে 1 বার বলেন। শরীর নড়বে না, কোন মাথা নড়বে না, হাত নড়বে না, কমন নাচবে না। 3 অঙ্গ ব্যবহার হবে, দিল, জবান, কান। বলেন, জবানে শুদ্ধ করে পড়বো, কানে ধ্যানের সাথে শুনবো। দিলের কাজ হলো 3টা। 1 নম্বরে দিলে ভাবতে থাকবে আমি কি পড়ছি। 2 নম্বরে দিলে ভাবতে থাকবে আমি কার জন্য পড়ছি। 3 নম্বরে দিলে ভাবতে থাকবে আমি কেন পড়ছি। বলেন কি, কেন, কার জন্য? বলেন আবার বলেন। দিলের কাজ কয়টা? 3টা। কি কি? কি, কেন, কার জন্য। আমার জীবনের প্রতিটা স্তর, প্রতিটা ইবাদতের মূল হলো 3টা, কি, কেন, কার জন্য। বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? সুন্দর করে পড়বেন তো? ধীরে ধীরে পড়বেন তো? নাকি তুফাইন না পড়া পড়বেন? আগে কেমনে পড়তেন? নিজের ইমানদারির সাথে কনসেপ্ট কেমনে পড়তেন? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়তাম না বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মউত বানিয়েছি কেন? শুধুই দেখার জন্য কাঠটা কত সুন্দর, কাঠটা কত সুন্দর। আপনি বলবেন হুজুর এগুলো
কীর্তন কন, এগুলো না হলে বুঝি জীবন চলতো না, এগুলো না হলে বুঝি আবাদত হবে না। তাই বলি ধন্য না হলেও তো ডাইল রাঁধা হয়, তেল না দিলেও তো ডাইল রাঁধা হয়, পেঁয়াজ না দিলেও তো ডাইল রাঁধা হয়, নুন না দিলেও তো ডাইল রাঁধা হয়। তো এগুলো ছাড়া বাইরে ডাইল দিয়ে দেখেন না। হ্যাঁ, কিছুই দিলেন না, ডাইল রাঁধে দিয়ে দিলেন। এটা পেঁয়াজ দিলেন না, রসুন দিলেন না, একটু বাগার দিলেন না, তা আপনার ডালটা কেমন হবে? আমাদের আবাদত এখন এমন হয়ে আছে আর কি, বুঝলেন না কিছুই। আমাদের আবাদত কি হয়ে আছে বলেন? এ বেরস, রস নাই, তস নাই, কষ নাই। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য এগুলোও লাগবে বলেন। এগুলোও কি, যেমন লবণও লাগে, মরিচও লাগে, ধনিয়াও লাগে, তেলও লাগে, রসুনও লাগে, পেঁয়াজও লাগে, এগুলোও লাগবে। কি বলছি বলেন? এগুলো লাগবে না লাগবে না বলেন? কোনটা কোনটা লাগবে না একটা বলেন, এটা না হলে হবে। তাহলে গোশত রান্না করতে কোনটা লাগে না? এলাচি না দিলে হয়? হ্যাঁ, স্বাদ হইতে হলে সব লাগবে। হোটেলটা দামি হইতে হলে সব লাগবে। তাহলে আমার আবাদত দামি হইতে হলে সব লাগবে। ঠিক হয় না ইনশাআল্লাহ? দুইটা ঠিকানা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারিত করেছেন। এই দুই ঠিকানার বাইরে তৃতীয় কোনো ঠিকানা নাই। বাদশার জন্যও নাই, ফকিরের জন্যও নাই। আমাদের সামনে দুটো ঠিকানা। এই দুই ঠিকানার বাইরে আর কোনো ঠিকানা নাই। আমাদের প্রতিটা নিঃশ্বাস হয়তো জান্নাতের দিকে আর না হয়তো জাহান্নামের দিকে। আমাদের প্রতিটা বক্তব্য হয়তো জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে। কোনো মানুষ নিঃশ্বাস ফেলে না, কোনো মানুষ নিঃশ্বাস ফেলে না বলেন, ইল্লা কুতিবাত, ওই নিঃশ্বাসটা লিখা হয়ে যায়, ওই নিঃশ্বাসটা লিখা হয়ে যায়। কোনো মানুষ নিঃশ্বাস ফেলে না, ওই নিঃশ্বাসটা লিখা হয়ে যায়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, হয়তো নেকির মধ্যে লিখা হয়ে যায় অথবা বধির মধ্যে লিখা হয়ে যায়। 3 নাম্বার কোনো রেজিস্টারই নাই, 3 নম্বর কোনো খাতাই নাই, 3 নম্বর কোনো পয়েন্টই নাই। হয়তো ফি তাআতিন, নয়তো ফি মাসিয়াতিন। হয়তো এটা তাআতের মধ্যে লিখা হয়ে যায় আর না হয়তো নাফরমানির মধ্যে লিখা হয়ে যায়। তাহলে আমাকে দেখা উচিত আমার প্রতিটা নিঃশ্বাস কোন কাজে ব্যয় হচ্ছে, আমার প্রতিটা মিনিট কোন কাজে ব্যয় হচ্ছে। মৌলানা কথা বলতেছিলেন অনেক সুন্দর করে। আমার মনে হয় আমাদের হুজুরের ভাই, নাম মনে নয় আমার, মৌলানা মিজান সাহেব অনেক সুন্দর বলছিলেন। আমাদের একটা মিনিটের দাম যদি বলি 100 কোটি বছরের জান্নাত, অল্পই হবে। মৌলানা এই কথাটাকে বুঝাতে চাচ্ছিলেন আপনাদের সাথে। 1 মিনিটের দাম 100 কোটি বছরের জান্নাত যদি বলি তো অল্পই হবে। বুঝেন নাই? আপনি কত বছর বললে আপনি সুবহানাল্লাহ বলতেন। যদি বলি যে 1 সেকেন্ডের দাম 1000 কোটি বছরের জান্নাত, অল্পই হবে। যদি বলি 1 সেকেন্ডের দাম 1 লক্ষ কোটি বছরের জান্নাত, অল্পই হবে। এটা অল্পই হবে। আমার 1 মিনিটের দাম, আমার 1 সেকেন্ডের দাম রব আমার জন্য কি রেখেছেন, এটা রব ছাড়া কেউ জানে না। এটা জিবরিল জানে না। বলেন, জিবরিল জানে না, এটা জিবরিল জানে না। এই জন্য আমাদেরকে যে রাসূল ছোট ছোট আমলগুলো দিয়েছেন, ছোট 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 ছোট্ট ছোট্ট যে আমলগুলো দিয়েছেন, এগুলো এত ছোট কেন? এই জন্য রব জানতেন তোমাদের অনেক ব্যস্ত দুনিয়া হবে, তোমরা বেশি পারবা না, এই জন্য ছোট্টগুলো দিয়েছেন। আর যেহেতু আমাদের সামনে কোটি কোটি বছরের জান্নাত রয়ে গেছে, এই জন্য ছোট্টর মধ্যে বেশি পুরস্কার ঘোষণা দিয়ে দিয়েছে। একদিকে এদিকে কতটা ছোট, আরেকদিকে ওইদিকে পুরস্কার কতটা বড়, লেকিন তা সত্ত্বেও আমাদের দ্বারা করা হয় না। বাস্তব না বাস্তব? পুরস্কার কেমন? বিশাল। এবার সময় কেমন? ছোট। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এবার বলুন তো সময়টা কতক্ষণ আর পুরস্কারটা কতক্ষণ?
আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে পড়েন, আপনারটা আপনি পড়েন, আমারটা আমি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। মূলত এটা পড়তে বলে আমাকে জান্নাতের পুরস্কার ঘোষণা দিলেন। জান্নাত দেওয়ার জন্য আমাকে এটা পড়তে দেন নাই, জান্নাত দেওয়ার জন্য আমাকে এটা পড়তে দেন নাই। জান্নাত হয়েছে পুরস্কার, জান্নাত হলো পুরস্কার, এটা হলো কর্ম। কর্ম আর পুরস্কারের মধ্যে কর্মটাই দামি হয়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের চেয়ে আয়াতুল কুরসির দাম বেশি। কর্ম আর পুরস্কারের মধ্যে কর্মটা দামি হয় না পুরস্কার দামি হয়? আচ্ছা, আপনার ধান কেটে দিছে, ধান যারা কাটে, তো সে পুরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান কাটছে সে 40 মণ ধানের গাছ, 40 মণ ধান কাটছে, তাকে দিলেন 1000 টাকা। কর্মটা কত, পুরস্কারটা কত? কর্ম বেশি, পুরস্কার কম। বলেন কি বলছি বলেন। আচ্ছা, এবার ধান কাটলে ওরে 1000 টাকা আপনি দিয়েছেন, আর ধান কাটা আর 1000 টাকা, কোনটা উদ্দেশ্য কোনটা উদ্দেশ্য নয়? উদ্দেশ্য ধান কাটা না, ওকে টাকা দেওয়া। আপনি বিদেশে টাকা কামাইছিলেন ধান কাটনেওয়ালারা 100,000 টাকা দেওয়ার লেগা, আপনি রিক্সাওয়ালারে 50 টাকা দেওয়ার লাগে টাকা কামাইছেন। আপনি টাকা কামাইছেন বাড়ি আসার লেগা, টাকা কামাইছেন বাড়িতে ঘর বানানোর লেগা, তাকে রিক্সাওয়ালাকে কিছু দিতে হয়। তাইলে বুঝা গেছে জান্নাত দেওয়ার জন্য আমাকে বানায় নাই, আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, ফাঁকে জান্নাত দিলেন আর কি। আমি কি বুঝাতে পারছি আপনাকে? তাহলে কর্ম আর মজুরি দুটার মধ্যে উদ্দেশ্য কোনটা? উদ্দেশ্য কর্ম, কর্ম কর্ম। এবার বলুন তো দেখি, বেচা কিনার মধ্যে মাবি মানে বিকৃত দ্রব্য, সামান মানে বিকৃত মূল্য, বেচা কিনার মধ্যে উদ্দেশ্য কোনটা? দ্রব্য উদ্দেশ্য না মূল্য উদ্দেশ্য? বলেন সবাই, দ্রব্য উদ্দেশ্য। বুঝেন নাই? কি উদ্দেশ্য? দ্রব্য, বস্তু, বস্তু উদ্দেশ্য হয়, মূল্য উদ্দেশ্য হয় না। এই জন্য এই মোবাইলটা 1000 টাকা, এই মোবাইলটার পরিবর্তে আরেকটা মোবাইল দিয়ে 1000 টাকা দিলে ও বলবে আমি নিব না, আপনি আমাকে মোবাইল পাল্টা দিলেন কেন? আর ও যদি 1000 টাকার নোটের পরিবর্তে 100 টাকার 10টা নেয়, আপনি নিতে বাধ্য। তো বলবে তোমারটা তুমি পাল্টা দিছো, আমি নিছি, আমারটা পাল্টালে তুমি নিবা না কেন? বলতেছে না না, বেচা কেনার মধ্যে মাবি উদ্দেশ্য হয়, সামান আর মূল্য উদ্দেশ্য হয় না। জান্নাত হলো মূল্য, ইবাদত হলো মাবি, দ্রব্য। সুবহানাল্লাহ। জান্নাত কি বলেন, দ্রব্য না মূল্য? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাহলে জান্নাত কি, দ্রব্য না মূল্য? জান্নাত মূল্য। আল্লাহ হলেন ক্রেতা, আমি হলাম বিক্রেতা। জান্নাত হলো মূল্য, ইবাদত হলো দ্রব্য। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন দ্রব্য আর মূল্যের মধ্যে কোনটা উদ্দেশ্য? দ্রব্য উদ্দেশ্য। তো দ্রব্য যদি উদ্দেশ্য হয়, ইবাদত হলো দ্রব্য। তাহলে দ্রব্য উদ্দেশ্য হলে আয়াতুল কুরসি দ্রব্য, জান্নাত হলো মূল্য। তাহলে মূল্যের দাম বেশি না দ্রব্যের দাম বেশি? আপনার কাছে 1000 টাকার 10টা বান্ডিল আছে আপনার ঘরে, লেকিন হরতাল চলে, অবরোধ চলে, বাজারের সব দোকান বন্ধ, আপনার ঘরে চাল নাই, এখন আপনি কি করবেন? তো টাকা থাকি টাকা চাবান। এবার আরেকবারের কাছে কোনো কিছু নাই, শুধু 1 কিলো চাল আছে, এবার কি অবস্থা? তার কাছে তো ভাত রান্না আছে, কিন্তু আপনার কাছে টাকা আছে, ভাত নাই। তাহলে বোঝা গেছে টাকা কি নয় বলেন? উদ্দেশ্য নয়। টাকা কি নয় বলেন? উদ্দেশ্য নয়। তাহলে পুরস্কার উদ্দেশ্য নয়, কর্ম উদ্দেশ্য। তাহলে আয়াতুল কুরসি উদ্দেশ্য, জান্নাত উদ্দেশ্য নয়। সুবহানাল্লাহ। লেকিন আমি আর আপনি পড়ছি না। মূলত আমাকে আয়াতুল কুরসি পড়তে দিলেন কেন? আয়াতুল কুরসি পড়তে দিয়েছেন, তুমি আয়াতুল কুরসি পড়ে পড়ে আমার জাত ও সিফাতের কথা বুঝে বুঝে আমার ভালোবাসা তোমার কলিজায় স্থাপন করবা।
আমার জান্নাতের আশা তোমার কলিজায় বসাবা, আমার জাহান্নামের ভয় তোমার কলিজায় বসাবা। আমি কত বড় এটা তুমি বুঝবা। আমি যদি বড় এটা তুমি বুঝো, তো তোমার ইবাদত আর ছুটবে না, তোমার দ্বারা আর কোনো গুনাহ হবে না। এই জন্যই রব্বে কারীম এই আয়াতগুলো এই জন্যই দিয়েছেন। আয়াতুল কুরসি একটা আয়াত, যেটা পড়তে সর্বোচ্চ সময় লাগছে আমাদের 1 মিনিট, লেকিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার জাত ও সিফাতের কথা সর্বমোট 18 বার উল্লেখ করেছেন। কতবার উল্লেখ করেছেন? 18 বার। এই আয়াত আযমু আয়া মিনাল কুরআন, এটা কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। যারা পারেন না শিখে নেবেন, এরপরে যারা পারেন তারা তরজমাটা শিখবেন, নতুন করে তাফসীর পড়ে নেবেন, আজকে গিয়েই পড়বেন। মাহলু গ্রন্থ সামনে নিয়ে আয়াতুল কুরসি তরজমাটা পড়ে নেবেন। যেমন একটা শব্দ হাই, হাই চিরঞ্জীব, হাই, এই শব্দ পৃথিবীর সমস্ত বাতিল মাবুদগুলোকে জবা করে দিয়েছে। পৃথিবীর কোনো বাতিল মাবুদ মাসজুদ হইতে পারে না, মাসজুদ হইতেই পারে না, কারণ এটা হাই না। এটা কি না বলে? আমাদের মাবুদ কি? হাই। তাদের মাবুদ কি না? হাই না। পৃথিবীর কোনো বাতিল ধর্মের মাবুদগুলো, উপাস্যগুলো কি না? হাই না। ওরা চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নাই। আমাদের মাবুদ হাই, চ্যালেঞ্জ করার সুযোগ নাই। আমাদের কাছে সুযোগ আছে, আমাদের মাবুদ হাই। মনে হয় বুঝেন নাই? সারা পৃথিবীর কোনো বাতিল ধর্মাবলম্বীরা এটা বলতে পারবে না আমরা যাকে সেজদা করি তার ইশারায় আসমান ভেসে আছে, তার ইশারায় জমিন বিছিয়ে আছে, তার ইশারায় সাগরের জোয়ার আর ভাটা হয়, এটা তারা চ্যালেঞ্জ ছুটতে পারবে না। লেকিন আমরা বলি কাইয়ুম মান কামাতিস সামাওয়াতু ওয়াল আরদু বিইশারাতিহি, সাত আসমান সাত জমিন যার ইশারায় দাঁড়িয়ে আছে। কি ভাই, আমাদের রব কাইয়ুম বলেন। এরপরে সারা পৃথিবীর কোনো বাতিল মাবুদ এটা বলার সুযোগ নেই যে আমাদের মাবুদ, আমাদের মসজিদ ঘুমানা, শুধু আমরাই বলার সুযোগ আছে আমাদের মসজিদ ঘুমানা। সুবহানাল্লাহ বলে। আর ভান্ডারীদের তো মসজিদ হয়ই না মরা ছাড়া, ওদের তো মসজিদ মরা ছাড়া কি। আর যে মরে যায় সে আবার মসজিদ হয় কেমনে রে? মসজিদ মানে কি? মসজিদ অর্থ কি? সেজদার উপযুক্ত। মসজিদ শব্দ বুঝি না মুসলমান। আল্লাহ, মসজিদ অর্থ কি? তাহলে ভান্ডারীরা তাদের মাজারকে সেজদা করে না? করে না। মরে গেছে আর সেজদা করে না? আগে থেকে সেজদা করছে, হয়তো আগেও করছে, লেকিন মরার পরে সেজদা বেশি করে। তো মরার পরে আবার মসজিদ হয় কেমনে? কি? তাহলে আমাদের মাবুদ হাই, আমাদের মাবুদ কাইয়ুম, আমাদের মাবুদ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাদের মাবুদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আমাদের মাবুদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমাদের মাবুদ ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমাদের মাবুদ ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আমাদের মাবুদ আহুয়াল ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের মাবুদ তো ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীর সমস্ত বাতিল, আজকে পৃথিবীর সমস্ত তাগুতের মাবুদ যদি আমেরিকা হয়, তো আমেরিকার ক্ষমতা কি ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ? কি? আমাদের মাবুদের তো ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলে না? আমরা যার সেজদা করি তার কুরসি কত বড়, সাত আসমান সাত জমিনকে বেষ্টন করে আছে। কি? আমরা যাকে মাবুদ মনে করি তার চেয়ারটা কত বড়, সাত আসমান সাত জমিনকে বেষ্টন করে আছে। তো বলুন তো দেখি, এই আয়াতে কারিমা আমাকে পড়তে দিয়েছে শুধুই কি ময়নার্থতার মতো পড়ার জন্য না, এর মধ্যে আরো কিছু আছে? নতুন করে পড়ে নিব, নতুন করে। হ্যাঁ, এর মধ্যে সব আছে। সুবহান ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এরপর সিদ্ধান্ত তো চূড়ান্ত, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, সাত আসমান সাত জমিন হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। তাহলে ফিলিস্তিন হেফাজত করতে তার কষ্ট হবে কেন? ফিলিস্তিন হেফাজত করতে তার কষ্ট হবে কেন? ইনশাআল্লাহ ফিলিস্তিনেই থাকবে, ইসরায়েল থাকবে না। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলামই থাকবে, অন্য কিছু থাকবে না। না, এটা দৃঢ়তার সাথে বলতে হবে। বলেন ইসলাম থাকবে, বলেন অন্য কিছু থাকবে না। কখনো জের, কখনো জবর, কখনো নিচে, কখনো উপরে, লেকিন ইসলামেই থাকবে। যদি ইসলাম মুছে দেওয়ার মতো জিনিস হইতো, যদি ইসলাম কচু পাতার পানি হইতো, তো গত 16 বছর পরে আমরা এখানে মাহফিলে বসতেই পারতাম। কি হয়, রামগঞ্জে এক স্টেজ থেকে আমাকে উঠিয়ে দেওয়া হয়েছে। রামগঞ্জের কারণেই আমার জেল, কিন্তু রামগঞ্জের এমপির কারণেই আমার জেল। কি ভাই, এখন সে কোথায়? না, এর আগের জন এখন কোথায়? নাই। আর কি জীবন আসবে মনে হয় আপনাদের কাছে?
কি কি ভাই বলেন ওয়ালা ইয়াউদুহু, বলেন হিফযুহুমা, আসমান আর জমিন হেফাজত করতে আল্লাহ তাআলার কোনো কষ্ট হয় না, আল্লাহ তাআলার কোনো কি হয় না। এবার নিজে বলেন, তোমাকে আর কত বলবো, আখেরি শব্দ ছুড়ে দেই, দেখো ওয়াহুয়াল আলিয়ুল আযীম, আমি আলী, আমি আযীম, আমি পারি, আমি পারবো। সুবহানাল্লাহ বলেন, বিশ্বাস করেন, এটা বিশ্বাস রাখেন, কলিজা বিশ্বাস রাখেন, কলিজা বিশ্বাস রাখেন যে আমি আল্লাহ পারেন, আল্লাহ পারবেন। বলেন কি বলছি, বলেন আবার বলেন, আল্লাহ পারেন, আল্লাহ পারবেন, আল্লাহ পারেন, আল্লাহ পারবেন। মাশাআল্লাহ, হাজী সাহেব আসছেন, আই না না সময় মতোই আসছেন, আপনি একদম সময় মতো আসছেন। জি মাশাআল্লাহ, কি বলে, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা সময়ের জন্য অপেক্ষা করছিলাম যে আপনারা একটু মানুষ আসবেন, সকলে আমাদের মেহমানরা আছে, তারা একটু কথা বলবে ইনশাআল্লাহ, একটু কথার পরে আমার ওয়াজ আবার হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। মাইক ধরেন, যাক হিসেবে একটু মাইক ধরেন। على آل إبراهيم إنك حميد مجيد। ইনশাআল্লাহ এখনই আজান হবে, আজানের পরে জামাত হবে ইনশাআল্লাহ, আজান হবে, আজানের পরে জামাত হবে, জামাতের পরে আরো মেহমান হবে। আলহামদুলিল্লাহ, আপনারা তো অনেকে মনে করছেন হুজুরে একটু কালেকশন করবে, আমরা হুজুরের হাতে একটু কিছু দিব, এটা মনে মনে নিয়ত আছে না নাই? হাও করে নাও করে আছে না নাই? বলেন একটু সময়ের জন্য, অল্প সময়, যে যা নিয়ে আসছেন মাহফিলের জন্য আমার হাতে দিয়ে দেন। বাকিরা যারা চলে যাবেন তারা 2 মিনিট পরে যাইয়েন, বাকিরা একটু উঠেন, বিসমিল্লাহ, 1000